হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার একটা ছোট্ট করে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার প্রতিদিনের সকালের রুটিন, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালবেলা আমি রান্না নিয়েই ব্যস্ত থাকি, তো সেই রান্নার ব্লগ নিয়ে এসেছি। এই দেখো, হাঁড়িতে আমি এখন জল বসিয়ে দিয়েছি, ভাত করব। আর প্রেশার কুকারেও জল দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ করব। তা দেখো কি করি। এই যে চালটা নিয়েছি আর একদিকে ডালও নিয়ে নিয়েছি, দুটো একসঙ্গেই নিয়েছি, কারণ দুপাশে দুটো যেহেতু একসাথে বসিয়ে দিয়েছি, দুটোকে একসঙ্গেই ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। ভালো করে চালটাই দেখো ধুয়ে নিচ্ছি। ভাত করার জন্য সবাই তোমরা চাল ধুয়েই নাও, তাও আমি আরেকবার করে বলে দিচ্ছি। কেমন লাগে আমার এই ভিডিওগুলো তোমাদের দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন নতুন করছি তো এই ধরনের ভিডিও, হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর সেরকম কোনো ভুল দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, ডালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ করব আর একদিকে ভাত বসিয়ে দেব। তারপরে কি করব বলো তো, মাছের ঝোল। আজকের মেনুতে আমার রয়েছে ভাত, ডাল আর মাছের ঝোল। আর আমার দিদিভাই মানে আমার যা, সেও একটা রান্না করবে, সেই রাতের জন্য একটা সবজি বানিয়ে রাখবে। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। আমি যে রান্নাগুলো করছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে হচ্ছে কি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ ভালো করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে তোমরা যা যা করো আমিও সেরকমই কাজ করি, তাও তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি। মাছটা ভালো করে ধুয়ে নিলাম। এইবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। আর ওদিকে তো দেখতেই পেলে চাল আর ডালটা ধুয়ে প্রেসারে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম হাঁড়িতে। আর এই ফাঁকে মাছ ধুয়ে মাছটাতে নুন হলুদও মাখিয়ে নিচ্ছি। এই বলতে বলতে দেখো, আমার প্রেশার কুকারে সিটিও পড়ে যাবে, মানে আমার ডাল হয়ে গেল, ডাল সিদ্ধটা অন্তত হয়ে গেল। আর এই যে মাছে নুন হলুদ মাখানো কমপ্লিট। আর উচ্ছে দিয়ে ডাল করব, তাই এই ফাঁকে আমি উচ্ছেটাও কেটে নিয়ে এসেছি। আর আলু দিয়ে মাছের ঝোল করব, তাই আলুটাও কেটে নিয়ে সব ধুয়ে নিয়েছি ভালো করে। আর দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে ভাজবো উচ্ছে আর একদিকে মাছ ভাজবো। উচ্ছেটা ডাল করব বলে একটু আমরা ভেজেই নিই, কাঁচা উচ্ছে দিয়ে ডাল খাই না। আর এই দেখো, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নিয়ে, আমরা একটু ভালো করেই ভাজি, কারণ কাঁচা কাঁচা মাছ ভাজা আমাদের ভালো লাগে না। আর মাছের জন্য মশলা দেখো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, এই সবগুলো গুঁড়ো নিয়ে একেবারে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে রাখবো। তাতে কি বলো তো, মশলাটা বেশ ভালো একটু ভারী ভারী ভাব হয়ে যায়। মানে গুঁড়ো মশলাটা কড়াইতে দিলে যতটা না ভালো হয়, একটু জল দিয়ে গুলে নিলে সেই মশলাটা বেশ ভালো হয়, একটু গ্রেভি ভাবটা ভালো আসে। আর এই দেখো, ডালের মধ্যে আমি উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তো এবার উচ্ছেটা ডালের মধ্যে দিয়ে দেব। তারপরে ডালটা ফোড়ন দিয়ে নেব। ডাল ফোড়নে দেব আদা কুড়িয়ে নিয়েছি আর রাঁধুনি। উচ্ছের ডালে বা তিতো দিয়ে যে কোনো ডাল করলে আমি রাঁধুনি ফোড়নটাই দিই। যে রাঁধুনি দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে গিয়ে আদা কুড়ানোটা। এই আদা কুড়ানো আর রাঁধুনি দিয়ে ডাল ফোড়ন দিয়ে দেবো। আর এই দেখো, ভাতটা আমার মারগালা হয়ে গেছে, ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে, এমনকি ডাল আমার নামানোও হয়ে গেছে বাটিতে। আর বাকি সব মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে মাছের ঝোল করব। ওই মাছ ভাজার তেলেই আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ ভালো করে একটু ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু আলুটা ভেজে নেব। ভেজে ওই যে মশলার পেস্টটা দেখলে, ওই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। যেরকম ঝোল রাখবো সেই হিসাবে জলটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তা আমার এই রান্নাকে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে। তাই যে মাছের ঝোলটা ফুটে গেছে, আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটে উঠলে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট না করলে আমার একটুও ভালো লাগে না, একদম মন খারাপ লাগে। কারণ এই দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব 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 ভালো লাগে। তো টাটা, কেমন লাগলো।